আসসালামু আলাইকুম। যারও জীবন। একজন শিক্ষক একদিন তার ক্লাসে একটি কাচের জগ এবং 3টি প্যাকেট নিয়ে ঢুকলেন। প্যাকেটে কী ছিল দেখা যাচ্ছে না। শিক্ষক প্রথমে জগটি টেবিলের ওপর রেখে তাতে পাথরের টুকরো ভরা শুরু করলেন এবং জগটি গলা পর্যন্ত ভরে ফেললেন। তখন এক ছাত্রের জিজ্ঞেস করলেন, জগটি কি ভরে গেছে? সবাই একত্রে উত্তর দিল, জি স্যার, ভরে গেছে। তখন শিক্ষক বললেন, অপেক্ষা করো। তিনিও দ্বিতীয় প্যাকেটটিতে থেকে ছোট ছোট নুড়ি পাথর বের করলেন এবং ঢালতে শুরু করলেন এবং উপচে পড়া পর্যন্ত পড়তে থাকলেন। নুড়িগুলো বড় পাথরের ফাঁকাগুলোতে গিয়ে জায়গা দখল করে নিল। তিনি বললেন, এখন বলো তো, জগটি পুরো ভরেছে? তখন ছাত্ররা বললেন, জি স্যার, এবার পুরোটি ভরেছে। শিক্ষক এবারও বললেন, অপেক্ষা করো। তখন তিনি তার আরেকটি প্যাকেট থেকে বালি বের করে জগটি বালি ঢালতে শুরু করলেন। বালির ক্ষুদ্র অতি ক্ষুদ্র কণাগুলো জগে ও নুড়ি পাথরের মধ্যে থাকা সামান্য ফাঁকাগুলো দখল করে নিয়ে জগটি ভরে ফেলল। এবার শিক্ষক নিজেই বললেন, এবার জগটি সম্পূর্ণ করেছে। এবার শিক্ষক বললেন, এই জগটি হচ্ছে আমাদের জীবনের মতো। এই বড় পাথরগুলো হচ্ছে আমাদের পরিবার, আর এই নুড়ি পাথরগুলো হচ্ছে আমাদের ক্যারিয়ার এবং অন্য গুরুত্বপূর্ণ কাজসমূহ, এবং সব শেষের ক্ষুদ্র বালি কণা হচ্ছে ইগো, রাগ, ঝগড়া আর মতো ক্ষতিকর অপরজনীয় জিনিস। যদি তোমার সর্বপ্রথম বলি, বালি দিয়ে তোমার জগটি ভরে ফেলো, তবে প্রয়োজনীয় পাথর এবং নুড়ি পাথরের জন্য যেমন জায়গা অবশিষ্ট থাকবে না, তেমনি জীবনে রাগ, ইগো, নেগেটিভ দিয়ে ভরে ফেললে পরিবার ও কর্মজীবন এবং সুখ শান্তিরও কোনো জায়গা থাকে না। ধন্যবাদ।